মিথ্যা কথা বলতে গেলে কেন? ও তো আমারই সন্তান, তোরই ভাই। আব্বা, তুমি রাগ করতেছো কেন? ওরে দেখে বোঝা যায় ও বড় একটা কোম্পানিতে চাকরি করে। আর আমরা তো এটাই চেয়েছিলাম, ও শিক্ষিত হয়ে অনেক বড় কোম্পানিতে চাকরি করুক। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, ও নিজের পায়ে দাঁড়িয়েছে। এর থেকে বড় পাওয়া কি আছে আমাদের? ওর খুশিতেই তো আমাদের খুশি, তাই না আব্বা? কিন্তু আমি তো খুশি না আব্বা। হযরত, বাবা তুই আইসস? তুই জানোস না রে বাবা, তোরে সারা দে আমরা কত কষ্ট করে চলি। সে নয় ঠিক আছে, কিন্তু ভাই তুই আমাকে একটা কথা বলতো, তুই আমাকে অস্বীকার কেন করলি? আর তাছাড়াও তুই আমাকে একটা কথা বলতো, আমি সেই পুরান বাড়িতে গেছিলাম, সেখানেও তোদেরকে পাইনি। তুই একটা কথা বলতো, তোদের কি এমন হয়েছিল সেই পুরান বাড়িটা বিক্রি করা লাগলো আর এই বাড়িতে চলে আসলি? এই বাড়ির ঠিকানাটাও আমাকে দিলি না। ভাই, তোর মনে আছে তোর পড়াশোনার জন্য তোকে চাচার বাসায় পাঠাইছিলাম? তখন তো সব ঠিকই ছিল। তারপর চাচা আমাদেরকে ফোন করে বললো চাচা নাকি তোর পড়াশোনার খরচ চালাতে পারবে না, তোকে যেন আমরা বাড়িতে নিয়ে আইসা করি। ঠিক ওই সময় আব্বা আর আমি সিদ্ধান্ত নেই, তোকে আর বাড়িতে নিয়ে আসবো না, তোকে ওখানেই লেখাপড়া করাবো। বাবা, তোর হোটেলের খরচ, বইপত্রের খরচ, সব খরচ আমরাই চালাইছি। আর সেই জন্যই আমাদের পুরান বাড়িটা বিক্রি করা হয়েছে, তুই যেন লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াইতে পারস। আর তুই জানিস ভাই, এই কথাটা কেন তোকে আমরা এতদিন বলিনি? যদি তুই জানতি আমরা এমন একটা জায়গায় থাকি, তাহলে তুই মন দিয়ে পড়াশোনা করতে পারতি না। তুই পড়াশোনা বাদ দিয়ে আমাদের কাছে চলে আসতি। এটা আমরা কখনো চাইনি। আব্বার আমি চাইছি তুই মনোযোগ দিয়ে লেখাপড়া কর এবং নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হ। আর আজকে দেখ, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, ভালো একটা কোম্পানিতে চাকরি করিস। আব্বা, তুমি আমারে মাফ করে দাও। তোমার অনেক কষ্ট রেখে আমি ওখানে অনেক সুখের জীবন পার করতেছি। আরে বাবা, তুই কি কইতাছস? তুই উঠ, আমরা তো এটাই চেয়েছিলাম। তুই নিজের পায়ে দাঁড়া, তুই প্রতিষ্ঠিত হ। বাবা, তুই যে ভালো আছস এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এখন চল, বাসায় চল।